আজকে আমি সেই কথাই বলবো। শহীদ জিয়ার ঘোষণা, আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, আমি এই দেশের স্বাধীনতা অর্জন করেছি, এই দেশের এক সবুজ পতাকা আমি অর্জন করেছি। আজকে গর্বের সাথে তার মুক্তিযুদ্ধের কথা আমি বলতে পারি। এই মুক্তিযুদ্ধে আরো অনেক সেক্টর কমান্ডার ছিলেন। আজকে আপনারা এই কাদা বৃষ্টির মধ্যে শুধু আপনারা রূপগঞ্জে নয়, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ শহীদ জিয়ার স্মৃতিচারণ করে, তার কাজ কামকে স্মরণ করে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তার আত্মার শান্তি কামনা করছে। আর অন্য কোন সেক্টর কমান্ডারদের নামে কি এরকম কিছু হচ্ছে? হয় না। কেন হয় না? কারণ তারা এরকম কিছু পাওয়ার জন্য ওই কাজটি করেন নাই। জিয়াউর রহমান জীবনকে ভয় করেন নাই, মরতে ভয় করেন নাই। উনি ছিলেন মৃত্যুঞ্জয়ী। ওনার পরিবার, ওনার দুই সন্তান, ওনার স্ত্রী, ওনারা কষ্টে ছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সেই কষ্টের কথা মনে করে পাকিস্তানিদের কাছে উনি আপোষ করেন নাই। মৃত্যুর পরে ৭৫-এর পরে আমাদের নেতা মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিলেন, পত্র পত্রিকা লেখার অধিকার ফিরিয়ে দিলেন, মিডিয়ার স্বাধীনতা ফিরিয়ে দিলেন। তাই আজকে আমি বলবো যে এই মানুষটি একজন অকুতোভয় মানুষ, দেশের জন্য জীবন দিতে এক মুহূর্ত দ্বিধা করেন না। সেই মানুষটিকে আজকে নয়, লক্ষ লক্ষ বছর, শত শত বছর যতদিন এই দেশ থাকবে, এই দেশ থাকবে, এই দেশের স্বাধীনতা থাকবে, এই পতাকা থাকবে, এই দেশের লক্ষ কোটি মানুষ জিয়াউর রহমানকে তাদের হৃদয় ধারণ করবে আমার মতো। এই বিগত 16টি বছর এই রূপগঞ্জে একজন এমপি ছিলেন, একজন মন্ত্রী ছিলেন। উনি, আমরা যারা বিএনপি করেছি অথবা এই আওয়ামী সরকারের মতাবলম্বী না হয়ে ভিন্ন মতাবলম্বীর রাজনীতি করেছি, তাদেরকে কিভাবে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছিল, মামলা হামলা করে। আজকের এই অনুষ্ঠানের যে সভাপতি আবু মোহাম্মদ মাসুম, তার বাড়িঘর, তার সমস্ত সম্পত্তি সহ তার নিজের জীবন আমাদের এখানে আছে ছাত্র দলের সুলতান মাহমুদ সহ, জজ মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দকে এই ফেসিবাদী দোসর সরকারের রূপগঞ্জের যে এমপি গোলাম দস্তগীর গাজী সাহেব, উনি কি পরিমাণ নির্যাতন আমাদের উপরে চালিয়েছেন এই 16টি বছর। আজকে বলতে চাই, যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই সভা করছি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সম্পর্কে আমরা ওনার মিলাদের, ওনার রুহের মাগফিরাত কামনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এই রূপগঞ্জে একটি লোক দাঁড়ানোর মতো কোনো সুযোগ আমাদের দেয়নি। তারা আমাদেরকে অমানুষের মতো নির্যাতন করেছে। রূপগঞ্জের সমস্ত জমি লুটপাট করেছে, সমস্ত অর্থ লুটপাট করেছে, পেশি শক্তি দিয়ে, যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডা বাহিনী দিয়ে রূপগঞ্জের সমস্ত মানুষের সম্পত্তি লুট করে তারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে দেশের বাইরে পাচার করেছে এই গোলাম দস্তগীর গাজী সহ তার পরিবারের বিভিন্ন সদস্যরা। আজকে ওনারা কোথায়? আজকে ওনারা কোথায়? ওনারা আজকে কারাগারে। ওনাদের অনেক পাপ করেছেন ওনারা রূপগঞ্জে। সেই পাপের প্রায়শ্চিত্ত ওনাদেরকে পেতে হবে। বাংলাদেশ সরকারের প্রচলিত আইনে তাদেরকে অবশ্যই শাস্তির ব্যবস্থা করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি নাম, যার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। কারণ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করেছিল, তার পরবর্তীতে শেখ মুজিব যখন এদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার সকল অন্যায় কর্মকাণ্ডের দরুন যখন তার একটি করুণ পরিণতি হয়েছিল, তখন এই দেশে আবার একটি ভারসাম্য হারিয়ে গিয়েছিল। এদেশের মানুষের দায়িত্ব, দেশের রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব নেওয়ার জন্য তখন কেউ ছিল না। তখন আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের দায়িত্ব নিয়েছিলেন, দেশের মানুষকে একত্রিত করেছিলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত করেছিলেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত করেছিলেন এবং পরবর্তীতে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই নেতার আজকে শাহাদাত বার্ষিকী। আজকে আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ নেই।
তারপরও আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো, যেহেতু সামনে আমাদের নির্বাচন, সেই নির্বাচন আমরা যত তাড়াতাড়ি আদায় করতে পারবো এদেশের মানুষের এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটাই মঙ্গল হবে। আমরা যে আন্দোলন সংগ্রাম বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে চালিয়ে গিয়েছি, বিগত 17 বছর ধরে যা চলমান, সেই আন্দোলন সংগ্রাম তখনই সমাপ্ত হবে যখন নাকি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা আদায় করতে পারবো।